ভাবছেন সীতাকুণ্ড ঘুরতে যাবেন, হাতে মাত্র 455 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, মাত্র 450 টাকায় আমরা যেতে পারি ঢাকা থেকে খুবই কমফোর্টেবল ভাবে শোভন চেয়ারে করে রাত 9টা 20 মিনিটের মহানগর এক্সপ্রেস দিয়ে আমরা চলে যাই সীতাকুণ্ড। এখন অনেকেই বলবে, ভাই মহানগর এক্সপ্রেস তো সীতাকুণ্ড দাঁড়ায় না, তাহলে আমরা কিভাবে চলে গেলাম? মহানগর এক্সপ্রেস সীতাকুণ্ড দাঁড়ায় না ঠিকই, কিন্তু তারপর স্টেশন কুমিরা ঠিকই থামে। তাই আমি জানি এখন আপনি আমাকে 120 টাকার মেল ট্রেনের গল্প শোনাবেন, কিন্তু মাত্র 300 টাকা বাঁচানোর জন্য আমি কেনই বা 7 থেকে 8 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করব, আর যেখানে কিনা প্রায় ছিনতাই আর চুরির ঘটনা ঘটে। চলুন তাহলে 455 টাকার সীতাকুণ্ড ভ্রমণের গল্প শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে সীতাকুণ্ড। আজ আমাদের ভ্রমণ সঙ্গী রাত 9টা 20 মিনিটের মহানগর এক্সপ্রেস ট্রেন। সময় মতো বের হয়ে আমরা চলে আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো যথারীতি আমরা বাসা থেকে হাতে একটু সময় নিয়েই আপনারা কমলাপুর রেলওয়ে স্টেশনে সময় মতো চলে আসবেন, নয়তোবা জানেনই তো ঢাকা শহরে যে পরিমাণ ট্রাফিক থাকে, তাই আগেই সময় নিয়ে চলে আসা বেটার। কমলাপুর রেল স্টেশন থেকে শুরু হচ্ছে আজকের যাত্রা। চলুন একসাথে এই অভিজ্ঞতা কেমন ছিল তা আজ আপনাদের সাথে শেয়ার করব। আগেই বলে রাখা ভালো, এই ট্রেনে ভ্রমণ করতে হলে আপনাকে 3 থেকে 4 দিন আগে একটি টিকিট বুক করে রাখতে হবে, নয়তোবা আপনি সিট পেতে একটু কষ্ট হতে পারে। তো টিকিট কিভাবে সংগ্রহ করবেন? রেলওয়ে বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে রাত 9টা 20 মিনিটের মহানগর এক্সপ্রেস সিলেক্ট করে শোভন চেয়ারের একটি সিট কেটে নেবেন, যার টিকিটের মূল্য হচ্ছে 405 টাকা, সাথে 20 টাকা যোগ হবে ভ্যাট। এই ট্রেনটি সাপ্তাহিক ছুটি রবিবার, তাই আপনারা রবিবার ভ্রমণ থেকে বিরত থাকুন। মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের পথে ছুটে চলছে, আর আমি নামবো কুমিরা রেলওয়ে স্টেশনে। সময় মতো ট্রেনে উঠে সিটে বসে সামনে অপেক্ষা করছি দারুণ এক যাত্রা। কমলাপুর থেকে ট্রেন ছাড়লো মহানগর এক্সপ্রেস। শহরের ব্যস্ততা পেছনে ফেলে ট্রেন ছুটে চলছে প্রকৃতির পথে। একদিকের শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, অন্যদিকে গ্রামের প্রকৃতি ক্রমেই ফুটে উঠছে। ট্রেনে বসে আপনি চা খেতে খেতে গল্প করা, বই পড়া কিংবা জানার বাইরে দৃশ্য দেখা, সব একই অন্যরকম অভিজ্ঞতা। এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় 10টি স্টেশনে থেমে থাকে। ঢাকা থেকে ট্রেন ছাড়ার পর থেকে মোটামুটি অনেক ভিড় ছিল, কিন্তু আপনি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাওয়ার পরে ট্রেনের ভিড় কিছুটা কমে যাবে। প্রতিটি স্টেশনে প্রায় 4 থেকে 5 মিনিট করে ব্রেক দিয়ে থাকে। আপনাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি, মহানগর এক্সপ্রেসের টিকিট কাটার সময় দন্তিয়ান্ন বগির 15 এবং 16 নং সিটের আশেপাশে টিকিট কাটবেন না, কারণ মাথার উপরে যে ফ্যানটি রয়েছে সেটি আপনার কি অবস্থা আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, রাতের ট্রেন ভ্রমণে আর এক মজা আছে। জানালা দিয়ে তাকালে চোখে পড়ে অন্ধকার আকাশ, দূরের আলো আর ছুটে চলা প্রকৃতি। মনে হয় যেন সময় থেমে গেছে, শুধু ট্রেন ছুটছে অজানা পথে। সারা রাতের ক্লান্তি আর ট্রেনের ঝকঝক শব্দে চোখে হালকা ঘুম এসে গেছে, তবুও জানালার বাইরের দৃশ্যগুলো মিস করতে চায় না মন। প্রায় 7 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে পৌঁছালাম কুমিরা রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু চট্টগ্রাম। আমরা এই বৃষ্টি ভেজা স্নিগ্ধ সকালে আমরা রয়েছে এই মুহূর্তে কুমিরা স্টেশনে। ট্রেন থেকে তড়িঘড়ি করে আমরা নেমে চলে যাই প্ল্যাটফর্মে। কুমিরা রেলওয়ে স্টেশনটি তেমন একটা সুবিধা ছিল না, তবে রেলওয়ে স্টেশন থেকে নেমেই আপনি কিছু সিএনজি পেয়ে যাবেন সীতাকুণ্ড যাওয়ার। সেখান থেকে জনপ্রতি 40 টাকায় যেতে পারেন, অথবা একটু সামনে এগিয়ে গেলেই মেইন রোড থেকে আপনারা 30 টাকা করে বাসে চলে যাবেন সীতাকুণ্ড বাজারে। যদি আপনারা
সময় নিয়ে সীতাকুণ্ড ভ্রমণ করতে চান তাহলে প্রথমে আপনারা একটি হোটেল খুঁজে নেবেন। সো এই মুহূর্তে আমরা এই বাসটিতে করে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে চলে যাব সীতাকুণ্ড বাজারে। আর এই পর্যন্ত আমাদের খরচ হয়েছে 455 টাকা। সীতাকুণ্ড বাজারে নিয়ে আমরা একটি হোটেল খুঁজে নিব। সো গাইজ, আমরা এই মুহূর্তে হোটেল খুঁজতে থাকি আর আপনারা ভিডিও দেখতে থাকেন এবং খুব শীঘ্রই আসছে আমার সীতাকুণ্ড ফুল ব্লগ। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।